আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব যে কিভাবে একটি ব্রোশিওর ডিজাইন করতে হয় এবং আগে একটু জানি যে আসলে ব্রোশিওর কি। ব্রোশিওর হচ্ছে মূলত আপনাদের গ্রুপে আমি তিনটা ছবি দিয়েছিলাম, তাই না? তো দেখা যায় যে ছোট ছোট লিফলেটের মতোই, কিন্তু ফোল্ড করা, ভাঁজ করা, এটাকে বলা হয় ব্রোশিওর। একই সাথে ব্রোশিওর আরেকটা অংশকে বলা হয় যেটা হচ্ছে যে, যেমন ধরেন যে কোনো কোম্পানির অ্যানুয়াল একটা রিপোর্ট, বাৎসরিক একটা রিপোর্ট, মান্থলি একটা রিপোর্ট প্রকাশ করে, এই টাইপের যে ডিজাইনের ভান্ডার বা বই যে আছে বা পুস্তক প্রকাশিত হয়, সেটাই হচ্ছে ব্রোশিওর। বোঝা গেছে? এখন আসেন, ব্রোশিওরের কিছু প্রকারভেদ আছে। সিঙ্গেল পেজ হয়, ডাবল পেজ হয়, ডাবল সাইডেড হয়। যেমন ফ্রন্ট এবং ব্যাক দুই দুই পাশেই হয়, আবার শুধু ফ্রন্ট সাইডে হয়। এছাড়া হয় ফোল্ডেড, যেমন দুই ভাঁজের হয়। এছাড়া হয় তিন ফোল্ড, তিনটা ভাঁজের, যেমন আপনাদের গ্রুপে দিয়েছি আমি। এটা হচ্ছে ট্রি ফোল্ডেড ব্রোশিওর ডিজাইন। ওকে, সো এখন এই ব্রোশিওর ডিজাইনগুলো অ্যাডভার্টাইজমেন্টের কাজে ব্যবহার করা হয় সাধারণত। বিভিন্ন কোম্পানি, বিভিন্ন কোর্স, তারপরে বিভিন্ন প্রচারণার কাজে সাধারণত ব্যবহার করা হয়। সো চলেন আমরা যাই ডিজাইন করি, এটা আসলে কিভাবে ডিজাইন করে। সাধারণত আমরা এর আগে ফ্লায়ার ডিজাইন করেছিলাম না? তো ফ্লায়ার ডিজাইন করার ক্ষেত্রে আমাদের একটা পেজের সাইজ ছিল যেটা A4 সাইজের। আর এই ব্রোশিওরের সাইজ আপনার হাতে হয়তো বা অনেক সময় ব্রোশিওর পড়েছে, বিভিন্ন বিজ্ঞাপন পড়েছে, দেখবেন যে ভাঁজ করা কিন্তু ছোট। বড় করলে মনে হবে যে এটা একটা A4 সাইজের কাগজ, অথবা লেটার সাইজের কাগজ। বোঝা গেছে? তার মানে এই যে A4 সাইজ বা লেটার সাইজ, এইটাকেই ভাঁজ ভাঁজ করে বা তিন ভাগ করে এই ব্রোশিওরটা ডিজাইন করা হয়েছে। ক্লিয়ার? সো চলেন আমরা নিউ পেজ নিয়ে নেই। সো ফাইল থেকে নিউ, এরপর আমাদের আসতে হবে প্রিন্ট আইটেমে। প্রিন্ট থেকে আমরা A4 অথবা লেটার সাইজ নিব। সো এটা আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকবে যে আপনি সাইজটা উনি বলে দিবে। সো পেজের মাপ বলে দিলে আপনি তিন ভাগে ভাগ করে নিয়ে তারপর একটা একটা করে পার্ট ডিজাইন করবেন। তো চলেন আমরা ডিজাইন করি আপাতত A4 সাইজে। তো এখানে আমরা লিখছি ব্রোশিওর। ওকে, ব্রোশিওর লিখলাম। এরপর আমরা এই যে মাপ, এটাকে ইঞ্চিতে কনভার্ট করে দিব, ঠিক ফ্লায়ারের মতো ইঞ্চিতে কনভার্ট করে দিয়ে এখন এই পেজটা নিতে হবে আমাদেরকে ওয়াইডলি, অর্থাৎ র ওয়াইজ, কলাম ওয়াইজ না। তার মানে আমাদের পেজটা আছে এইভাবে, এখন আমাদেরকে নিতে হবে এইভাবে। এজন্য আমরা এটাতে ক্লিক করব, মানে এটা উপরে যাবে, এটা নিচে আসবে। হাইটটা ওয়াইডে পরিণত হবে, ওয়াইডটা হাইডে পরিণত হবে। ক্লিয়ার? এরপরে আসেন, এই যে ব্লিড এরিয়া, এটা আমরা অন করে দিব, মানে উপরের দিকে একটা ক্লিক করব, যতটুকু ব্লিড হবে ততটুকুই আমরা নিব। এরপরে আমাদের অ্যাডভান্স থেকে CMYK কে কালার মোডটা থাকবে, আমরা যেহেতু প্রিন্ট করব। তবে আমরা এখন যেহেতু প্রিন্ট করব না, টেস্ট পারপাসে আমরা RGB দিয়ে রাখতে পারি। ক্লিয়ার? সো RGB দিয়ে এখানে রাস্টার ট্রেক অবশ্যই 300 রাখবেন, দেন ক্রিয়েটে ক্লিক করবেন। আমাদের একটা পেজ চলে এসছে যেটার সাইজ A4 এবং ব্লিড এরিয়া সহ আসছে। এখন আমাদেরকে এই যে পেজটা আছে, এই পেজ অনুযায়ী আমাদেরকে এই পেজটাকে তিন ভাগে ভাগ করে আলাদা আলাদা পার্টে আমাদের ডিজাইনটা ফুটিয়ে তুলতে হবে বা করতে হবে। তো চলেন আমরা ট্রাই করি। তো আমরা প্রথমে একটা রেক্টেঙ্গেল আঁকার চেষ্টা করব। স্ট্রোক কালারটা অফ করে দিলাম, এখান থেকে একটা রেক্টেঙ্গেল নেই। পেজের এখান থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত একটা রেক্টেঙ্গেল নিলাম আমরা। সো এই রেক্টেঙ্গেলের এই যে শেপটা আছে, এই শেপটা আমাদের A4 সাইজের যে শেপ, ঠিক সেম সাইজের শেপটা এখানে হয়েছে। এখন আপনি যদি মনে করেন যে প্রথমে একটা ছোট শেপ নেন, তারপর এখানে ক্লিক করেন এবং এই আমাদের যে উইন্ডো, এটাতে ক্লিক করেন, তাহলে কিন্তু এই মাপটা আসবে না। মানে লাস্ট যে শেপটা আপনি নিয়েছেন সেই মাপটা কিন্তু এখানে সেভ হয়ে থাকে। মানে আমাদের এই রেক্টেঙ্গেল টুলে এসে ক্লিক করলে এই যে হাইট এবং ওয়াইড দেখা যাচ্ছে, এখানে অটোমেটিক্যালি সেভ হয়ে থাকে। বোঝা গেছে? বুঝতে পারছেন কি? ধরেন আমি এখন একটা শেপ এখানে অ্যাড করলাম, এটা। এখন আপনি যদি আবার এটাতে ক্লিক করে এখানে ক্লিক করেন, এখন এই যে শেপটা, লাস্ট যে শেপ, এই শেপের মাপটা কিন্তু এখানে আছে। ক্লিয়ার? এখন আমরা কি করব, এর জন্য এটা কেটে দিলাম। এখন এটা সিলেক্ট করে এটাও কেটে দিলাম। মানে লাস্ট শেপটার মতো করে রাখার জন্য আমরা এটাতে ক্লিক করব,
অ্যান্ড দেন এটা এখান থেকে ড্র করব এই পেজের কর্নার থেকে পেজের এই পর্যন্ত, মানে ব্লিড বাদ দিয়ে। ক্লিয়ার? তার মানে এইটা আমাদের আর্টবোর্ডের সাইজ যা, এই শেপটার সাইজও তা, তার মানে হচ্ছে A4 সাইজ। এখন আমরা যদি এখানে ক্লিক করি, তার মানে A4 সাইজের সাইজ কত দেখেন তো, আপনার ল্যাপটপ থেকে দেখেন তো A4 সাইজের পেজ সাইজ কত, 11.6929 ইঞ্চি ওয়াইড, আর হাইট হচ্ছে 26.77। আমরা এখান থেকে দেখি, ফাইল থেকে নিউ প্রিন্ট A4 ইঞ্চি, তার মানে হচ্ছে আমাদের 8.2677 আর 6.929। আমরা যদি এখানে ক্লিক করি 8.2677 আর হচ্ছে 11.6929, তার মানে এই শেপ আর আর্টবোর্ডের সাইজ সমান। এখন আসেন এটাকে আমরা 3 ভাগ করব। কিভাবে করব? এই যে ওয়াইডটা আছে, আমরা তো এই পাশে 3 ভাগ করব না, মানে এই পাশে এইভাবে কাটবো না, আমরা এইদিকে কাটবো। সো হ্যাঁ, এইদিকে উপর থেকে নিচের দিকে কলাম ওয়াইজ কাটবো। এই জন্য এটার পরে আমরা একটা ভাগ চিহ্ন দিব। ভাগ চিহ্ন হচ্ছে এটা, বা স্ল্যাশটাকে বলা হয় ভাগ। ভাগ দিয়ে আমরা 3 চাপবো। এখন আমরা ইন্টারে ক্লিক করব। দেখেন একটা শেপ চলে আসছে না? এটা হচ্ছে A4 সাইজের 3 ভাগের 1 ভাগ। এটা হচ্ছে কলাম ওয়াইজ। এখন বোঝা গেছে? এখন যদি আপনি এটাকে কপি করেন, কভার হয়েছে? হয়েছে না? দ্যাট ইজ দ্য পয়েন্ট। মানে আপনাকে এভাবে এই মানে ম্যাথ যেভাবে আপনি লজিক্যালি চিন্তা করেন, তেমন করে আপনি যদি এই দিকে ভাগ করতে চাইতেন, তাহলে এইদিকে নিচের দিকে আপনি ভাগ দিয়ে কত দিয়ে ভাগ দিতে চান সেটা দিতেন, হয়ে যেত। তো আমরা এটা করে নিলাম। এখন এইটার সেটটাকে, এই যে 3টা আমরা সেট করছি একটা, এই 3টার সেটটাকে একটু কপি করে সাইডে রাখি, কখনো যদি প্রয়োজন হয়। রাখলাম। এরপরে হচ্ছে আমরা এটাকে আরেকটা কপি করব, Ctrl+C Ctrl+F, মানে কপি করে উপরে পেস্ট করলাম। বুঝা গেছে? এখন আমরা কি করব, এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক গাইডে ক্লিক করব। তার মানে গাইড হয়ে গেছে। দেখা যাচ্ছে দাগ, দেখা যাচ্ছে না? সেটা হচ্ছে গাইড, কিন্তু এটার নিচে কিন্তু শেপগুলো আছেই। তো এটা এখন দেখেন, মানে নিচে যে আমরা একটা আর্টবোর্ড নিয়েছিলাম এটা তো আছেই, আর গাইডগুলো আছে। গাইডগুলো তো মুভ করবে না এখন, কারণ গাইডগুলো রাইট বাটনে ক্লিক করে এই যে এখানে লক করে দেওয়া আছে গাইডগুলো, এই যে লক, আনলক করলে এইগুলা কিন্তু মুভ হবে। এই যে মুভ করার দরকার নাই, আমাদের লক থাকবে। ক্লিয়ার? তো এখন আমাদের কি করতে হবে, এই যে শেপটা আছে মাঝখানে, এটাকে আমাদেরকে বড় করে নিতে হবে, চারপাশে সমান করে নিতে হবে। সো আমরা এখান থেকে অল্টার চেপে ধরে এইভাবে বড় করবো। এক পাশে বড় করলে নিচের পাশেও কিন্তু কভার হয়ে যাবে। সো আমরা এখানে ক্লিক করে আবার এই পাশে নিব, এটা কভার হয়ে গেল, ফুল হয়ে গেল। এখন আমরা এটাকে একটু লক করে দিই, Ctrl+2 দিয়ে লক করে দিলাম। এখন এটা মুভ হচ্ছে না। এখন আসেন এইটাকে গ্রুপ করে নিলাম, অ্যালাইন টুল দিয়ে, আর্টবোর্ড অ্যালাইন। ক্লিয়ার? এখন হচ্ছে আমাদেরকে এই পার্টগুলোও ঠিকঠাক মতো অ্যালাইন করে নিতে হবে, অর্থাৎ এই পাশে বাড়ায় নিতে হবে, এই উপরে বাড়ায় নিতে হবে। এজন্য কি করব, আমরা আনগ্রুপ করে নেই। আনগ্রুপ করার পরে এটাকে ক্লিক করে অল্টার চিপে ধরে এখান থেকে জাস্ট উপরের দিকে, মানে হচ্ছে এই উপরে ফাঁকা যেহেতু আছে এটুকু পূরণ করলাম, পাশাপাশি কিন্তু নিচেরটাও পূরণ হয়ে গেছে, কারণ অল্টার চেপে ধরছি আমরা। ওকে, এখন এটাও সেম ওয়েতে আমরা করতে পারি, অথবা একসাথেও চাইলে করতে পারতাম। Ctrl+Z দিলাম, এটা সিলেক্ট করলাম, এখানে ক্লিক করে এই পর্যন্ত দিলাম, তার মানে নিচে কভার। এখন জাস্ট সিলেক্ট করতে হয়, এখন সবগুলো করা যাবে না, কারণ এটা আর এটা এই পাশে আর এই পাশে একটা। সো এটা ক্লিক করে আপনি জাস্ট কিছু চাপতে হবে না, এখন অল্টার চাপার দরকার নেই, জাস্ট এক পাশে ক্লিক করে এই পাশে বসাই দিলেন, এটা ক্লিক করে এই পাশে বসাই দিলেন। তার মানে আমাদের শেপ কিন্তু আলাদা আলাদা শেপ হয়ে গেছে না। এখন আমরা কালার চেঞ্জ করে দিলেই ঠিকঠাক মতো বোঝা যাবে। বোঝা যাচ্ছে না এখন? ক্লিয়ার এটুকু? সো আমরা এটাকে কপি করে নিব, এটাকে আরেকটু কপি করে রেখে দিলাম যদি কখনো প্রয়োজন হয়। সো নিরাপত্তার স্বার্থে আমরা এটা কপি করে রেখে দিলাম, এটাকে একটু সাইডে রাখি। এখন আসেন
আমরা এখন কেমন ডিজাইন করব এটা আমাদেরকে ফিক্স করতে হবে, আমাদের মেন্টালি ভাবতে হবে যে কোন ডিজাইনটা আমরা করব। অথবা হচ্ছে আমি যে ট্রিক্স বলেছিলাম, মানে আপনি বেশ কয়েকটা ডিজাইন আগে নিজে কপি করবেন, কালার থেকে শুরু করে এভরিথিং, প্রত্যেকটা শেপস থেকে শুরু করে যা আছে সবগুলা কপি করবেন। এরপরে আপনি আপনার মতো করে ডিজাইন করবেন। ক্লিয়ার? আপনি যদি আগেই সব কিছু ডিজাইন করতে চান নিজের মতো, তাহলে কিন্তু পারফেক্ট হবে না। সো আমরা আপনাদের গ্রুপে যেই ইমেজটা দিয়েছিলাম সেখান থেকে একটা ব্রোশার ডিজাইন করার চেষ্টা করব। এখন ওকে, আমরা যে কালার কম্বিনেশনটা আগে ঠিক করে নিব কোনটা ছিল। এখান থেকে একটা শেপ নিয়ে নিলাম, এটাকে কপি করব। ধরেন আমরা হচ্ছে টেক্সটের কালার রাখবো এটা, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালার রাখবো হচ্ছে এটা, তার ফ্রন্টের কালার রাখবো হচ্ছে এটা, এবং হচ্ছে আরেকটা কালার ছিল, এই কালারটা হচ্ছে আলটিমেটলি এই টাইপের, এবং এটার সাথে একটা এই টাইপের, অবশ্য এই টাইপের আর এই টাইপের দুইটা মিলে মিক্স করা আছে। সো একটা গ্রাডিয়েন্ট দেওয়া আছে, গ্রাডিয়েন্ট তো আমরা তৈরি করতে পারি। সো আমরা গ্রাডিয়েন্ট এখানে তৈরি করে নিব, এটা দিয়ে এটা মিক্স করে নিব। আর গ্রাডিয়েন্ট এই দুইটা যেহেতু মিক্স হবে, সো এখান থেকে একটা ডিলিট করে দিলাম, এটাকে সিলেক্ট করলাম, গ্রাডিয়েন্ট সিলেক্ট করলাম, ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর প্যানেলটা আসবে, এখান থেকে এক পাশে রাখবো হচ্ছে এটা, আইড্রপার সিলেক্ট করে দিব এটা, আরেক পাশে এটা, অ্যান্ড দেন কমপ্লিট। মানে হচ্ছে আমাদের কালার হচ্ছে এই কয়টাই। ওকে, এখন আসেন আমরা এখানে কিভাবে কালার অ্যাপ্লাই করব, কিভাবে শেপ নিব। শেপগুলো হচ্ছে বিভিন্নভাবে নেওয়া যায়, পেন টুল দিয়ে নিতে পারেন, আপনি চাইলে হচ্ছে অন্য কোনো টুল দিয়েও নিতে পারেন। আমরা একটু ট্রাই করব হচ্ছে যে অ্যাঙ্গেলগুলো ঠিকঠাক রাখার। সো আমরা যদি পেন টুল দিয়ে নেই, আমরা যে ডিজাইনটা ফলো করছি, সো এই ডিজাইনটা হচ্ছে এরকম। এখান থেকে একটা অ্যাঙ্কর পয়েন্ট আমরা নিচ থেকে নেই, ধরেন যে এখান থেকে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়েছে অ্যান্ড এখানে এসে শেষ হয়েছে। আর 45 ডিগ্রি করে দিয়ে আমরা এখানে এনে, তাহলে আমাদের পেজটা নিতে সুবিধা হবে। আমরা আর একটু এদিকেও করতে পারি। সো এখান থেকে আমরা আবার এখানে এই কর্নারে দিলাম, আবার এই কর্নারে এটাকে শেষ করে দিলাম। এখন এটার কালারটা আমরা চুজ করব, যেটা ওখানে ছিল এটা এই কালারে ছিল, এবং ব্যাকগ্রাউন্ডের যে কালার, এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডের শেপটা আনলক করে নিলাম, এটার কালারটা চেঞ্জ করে দেই। সো এখান থেকে আইড্রপার নিয়ে আমরা এই কালারটা অ্যাপ্লাই করে দিলাম। এরপরে আসেন নিচে একটা শেপ নেওয়া হয়েছে, সো নিচের শেপটা নেওয়ার জন্য আবার আমরা পেন টুল নিব। সো এখান থেকে পেন টুল নিলাম, পেন টুল নিয়ে আমরা এখানে ক্লিক করলাম, তারপর হচ্ছে এখানে ক্লিক করব, অ্যান্ড দেন আমরা এখানে একটা ক্লিক করব। আমি কিন্তু শিফট ধরে আছি যাতে করে 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়। ক্লিয়ার? এখন ছেড়ে দিলাম শিফটটা, কারণ এখানে তো আর অ্যাঙ্গেল করার কিছু নাই। না, এটা আমি রেশিওটা ঠিক রাখার জন্য 45 ডিগ্রি দিলাম, আপনি আপনার মতো করে দিতে পারেন, সমস্যা নেই। সো এখান থেকে আমরা এই পর্যন্ত দিলাম। সো এটার কালারটা আমরা চেঞ্জ করে দিব আইড্রপার দিয়ে এটা। এখন কালারটা কিন্তু এভাবে অ্যাপ্লাই করা ছিল, কালারটার যেটা বলা হয় এইদিকে উল্টো করে দেওয়া ছিল, আমরা এইদিকে করে দিব। সো এরকম ছিল কালারটা। ওকে, সো আমরা এখানে এটা করে দিলাম, তার মানে আমাদের এটা আলটিমেটলি রেডি প্রায় ডিজাইনটা। এখন এখানে কয়েকটা শেপ ছিল, শেপগুলো আমরা নিব। এখানে ইলিপস টুল ছিল, সো ইলিপস নিয়ে নিলাম। সো ইলিপস নিয়ে নেওয়ার পর এটার কালারটাও আমরা একটু চেঞ্জ করে দিই, ধরেন এই টাইপের কালার ছিল। সো এখানে থাকুক, এটাকে আমরা কপি করব, কপি করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, অ্যান্ড দেন এটাকে আর একটু ছোট করে দিব। এটা কিন্তু আমরা হচ্ছে অফসেট পাথ দিয়ে করতে পারতাম, কিন্তু এটা হচ্ছে
সার্কেল জন্য এটার কিন্তু রেশিও সব দিকে অটোমেটিক্যালি সমান হয়, এই জন্য কিন্তু অফসেট পাথ ব্যবহার করলাম না। ওকে, এখন হচ্ছে আইড্রোপার টুল নিব, এটা সিলেক্ট করে দিলাম জাস্ট দেখানোর পারপাসে। এটা এখানে একটা ছবি বসাবো। এরপরে আসেন, আমাদের কাজ হচ্ছে টেক্সট বসানো, আর এই পাশে কয়েকটা শেপ দেওয়া আছে, শেপগুলা আমরা যদি বসাই এভাবে, এখান থেকে যদি রেক্টেঙ্গেল নেই, এভাবে ধরে নিলাম, এটাকে বাঁকা করে দিলাম 45 ডিগ্রি, তার মানে হচ্ছে এটা এখন এইভাবে হবে। এখান থেকে এটার কালারটা আমরা একটু চেঞ্জ করে দিই। এরপর হচ্ছে আমরা এদিকে দেওয়ার চেষ্টা করব। তারপর হচ্ছে আমরা চাইলে বাকিগুলো ছোট করে দিতে পারি। আমরা এটাকে আর একটু এদিকে দেই। এই যে দূরত্বগুলো আছে, এই দূরত্বগুলো আমরা ঠিকঠাক মতো মেনটেন করার চেষ্টা করব, তাহলে ডিজাইনটা ভালো দেখা যাবে। স্মার্ট গাইড চালু থাকলে এগুলো আপনি ঠিকঠাক মতো দেখতে পারবেন। সো আমরা আপাতত এইভাবে রাখলাম। এখন এই যে শেপগুলো দিয়েছি, এগুলাতে হচ্ছে আমরা একটা করে ছবি ক্লিপিং মাস্ক করে দিব। ক্লিপিং মাস্ক করতে পারি না আমরা। সো শেপের উপর পিকচার, মানে পিকচারের উপর শেপ রেখে আমরা রাইট বাটন ক্লিক করে, দুইটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে কিন্তু আমরা এটা কমপ্লিট করে দিব। তার মানে আমাদের ডিজাইন অলমোস্ট রেডি প্রায়। সো এখানে আমাদের টেক্সট বসাবো। আমরা এখানে আমাদের মতো করে একটা টেক্সট বসাই। আমরা একটা ফন্ট সিলেক্ট করব, যে ফন্টটা আমরা পুরো ডিজাইনে ব্যবহার করব। আমরা কালার প্রিফারেবল কালারটা ব্যবহার করব, যেই কালার দিয়ে আমরা এখানে ডিজাইন করব। এবং সব কালার কিন্তু এখানে ফুটে উঠবে না, একদম গাঢ় কালার কিন্তু সব ডিজাইনে ব্যবহার করা যায় না। এখান থেকে ফন্টের সাইজটা আমরা একটু ছোট করে দিই। আমরা একটু অ্যালাইন করে নিব। ওকে, আমরা হচ্ছে আমাদের মতো করে একটু সাজায় নিচ্ছি, সাজানোর চেষ্টা করছি। সো এটা আমরা বোল্ড রাখবো, বাকি হচ্ছে এই টেক্সটগুলোকে আমরা একটু চেঞ্জ করে দিব, সেমি বোল্ড। অ্যান্ড দেন আমরা ফলো করার চেষ্টা করব কিছু রুল, অর্থাৎ এখানে একটু যেন ভালো দেখা যায় সেটা ট্রাই করব। অ্যান্ড দেন হচ্ছে আমরা এটার কালার চেঞ্জ করে দিই, ব্যাকগ্রাউন্ডের কালার। সো আপনি যখন ডিজাইন করবেন তখন হচ্ছে কিছু বিষয় খেয়াল রাখবেন, যেন হচ্ছে টেক্সট এবং ফন্ট একই সাথে এই অবজেক্টগুলো আছে এগুলো যেন সেম কালার ফলো করেই হয়। অন্য কালার দিলে কিন্তু ডিজাইনটা ফুটে উঠবে না। আচ্ছা,
কোনটাতে ক্লিক লাগছে আমার? ওকে, আমার এখান থেকে শেপটা কোথায় গেল? এটা না, এটাকে উপরে তুলে নিই আমি, এটাকে সাইড করে আবার অ্যালাইন করে দিই। এটাকে আমরা উপরে তুলে দিলাম টেক্সটটাকে, আর এটাকে হচ্ছে এখন অ্যালাইন করে দেব। ওকে, আমরা হচ্ছে এখানে এটা রাখবো, এটাকে আমরা একটু বড় করে দিতে পারি চাইলে। স্পেসিংটা ঠিকঠাক মতো রাখবো যেন করে ডিজাইনটা বোঝা যায় যে এটা কিসের ডিজাইন। তো ধরেন আমরা এখানে এটুকু রাখলাম, তার মানে এটা হাতে পেলেই মানুষ বুঝতে পারবে যে এটা কিসের একটা, এই ব্রোশিওরটা আসলে কিসের। তো এরপর আমরা এটা রেখেছি, এখানে একটা ছবি বসায় দিব, ফাইল থেকে প্লেস, অ্যান্ড দেন আমরা ছবি বসানোর চেষ্টা করি, একটা ছবি ডাউনলোড করে নিই। আচ্ছা, এই মুহূর্তে ইন্টারনেট নাই, এখানে ছবি আছে না আপনার এখানে ডাউনলোড করা? ওকে, তাহলে আমরা একটা ছবি এখান থেকে প্লেস করব। কোন ফোল্ডারে আছে? কোন ফোল্ডারে? পিকচার। ওকে, ধরেন এখান থেকে আমরা একটা ছবি ওখানে বসাবো। সো এই ছবিটাকে নিলাম, প্লেস। আচ্ছা, এটা এই ফরম্যাটটা ওপেন হবে না, জেপিজি লাগবে। আবার আমরা অন্য একটা ছবি সিলেক্ট করি, এটাকে আমরা এখানে বসানোর ট্রাই করি। পর হচ্ছে আমরা এই যে শেপটা আছে এই শেপটাকে জাস্ট উপরে তুলে দিব এবং হচ্ছে এটার অপাসিটি কমায় দিয়ে জাস্ট দেখব যে কোনটুকু আমরা নিতে চাই, একটু বড় করব, ছবিটাকে ঠিকঠাক বসানোর চেষ্টা করব। ধরেন আমরা এটুকু নিব। সো আচ্ছা, মনে হয় যে ঠিকঠাক আছে। অ্যান্ড দেন এই শেপটাকে আর ছবিটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক, তার মানে আমাদের হয়ে গেছে। এখন আসেন বাকি টেক্সটগুলো আমরা বসাবো। বাকি টেক্সট, একটা ডেমো টেক্সট আমরা বসায় দেই। এটার কালার আমরা এখান থেকে সিলেক্ট করব, মানে যেই কালারগুলো ব্যবহার করছি রিপিটেডলি সেম কালারগুলো ব্যবহার করব। আর এটার ক্ষেত্রেও দেখেন আমি ডিজাইন করেছি, কিন্তু এটার ক্ষেত্রেও এখানে ফাঁকা রেখেছি, মানে এটা হচ্ছে পেজের মাপ, ওখানে ফাঁকা রেখেছি। কেন রেখেছি?
কারণ এই যে আমাদের সেফ জোনের যে ব্যাপারটা আছে, মানে প্রত্যেকটা অংশের আলাদা আলাদা করে ফাঁকা জায়গা রাখবো। এখন এখানে আমি একটু ফাঁকা রেখেছি, এখানেও রেখেছি, উপরেও রেখেছি, এই পাশেও রেখেছি, যেন করে ডিজাইনটা ঠিকঠাক মতো ফুটে ওঠে এবং কখনো যদি কাটা পড়ে যায় বা প্রিন্টের সমস্যা হয় যেন আমাদের মেন টেক্সটগুলো ঠিকঠাক থাকে বা মেন এলিমেন্টসগুলো ঠিকঠাক থাকে। এরপর হচ্ছে আমরা একটু ছোট করে দিই। সো আমরা এখানে আমাদের টেক্সটগুলো বসায় দিব ঠিকঠাক মতো। এই দূরত্ব, এখানকার দূরত্ব এখানকার দূরত্ব আমরা সেম রাখবো যাতে করে ডিজাইনটা একটু বেটার লাগে। আমরা চাইলে আরেকটু এখানে মডিফাই করে দিতে পারি, এটাকে সেমি বোল্ড থেকে আমরা রেগুলার করে দিতে পারি, আর এখানকার এই উইথটাকেও আমরা একটু রেগুলার করে দিব। ওকে, তার মানে হচ্ছে আমাদের এইটুকু হয়ে গেছে। এখন আমরা নিচে কিছু টেক্সট বসাবো। আমরা রেগুলার ফন্ট রাখবো, এখানে 6 বা 7 রাখবো, 6 রাখছি। এখান থেকে ধরেন আমরা কিছু টেক্সট এখানে বসাই। সরি, এইভাবে না, এটা টেক্সট আমি টাইপ টুল দিয়ে করব। ওকে, সো আমরা এখান থেকে এরপর হচ্ছে প্যারাগ্রাফে যাব। প্যারাগ্রাফে গিয়ে আমরা হচ্ছে প্যারাগ্রাফটা সাধারণত এটার সাথেই থাকে, এই পাশে আমরা এখানে আছে, এখান থেকে এটাকে সিলেক্ট করে নিব অ্যান্ড দেন একটু প্যারা করে দিব, ইন্টার করে দিলাম নিচে। ওকে, আমাদের অলরেডি অনেক নিচে চলে গেছে, এজন্য আমরা এই টেক্সটগুলোকে ডিলিট করে দিই, আমার দরকার নেই। এটার কালারটা চেঞ্জ করে দিব। আর এখান থেকে আপনি আপনার টেক্সটের দূরত্ব আরেকটু বাড়ায় দিতে পারেন। 7.2 আছে, আমরা 8 করে দেই, 9 করে দিলাম, 9 না করে 8 করে দেই। সো 8 করে দিলাম। আর এই টেক্সটের এই পাশের দূরত্বটা আপনি, এখানে আছে 0, এখান থেকে আপনি চাইলে 5 করে দিলেন বা 10 করে দিলেন, মানে রিডেবল যেন হয়, মানুষ যেন এটা খুব সহজেই পড়তে পারে। সো এখন দেখেন ভালো দেখাচ্ছে না? এখন জাস্ট এটার কালারটা চেঞ্জ করে আমরা এই কালারটা অ্যাপ্লাই করি। এখন ভালো লাগতেছে? তার মানে আমাদের ফ্রন্ট পেজ কিন্তু ডিজাইন কমপ্লিট। তো প্রথমে কিন্তু বোঝা যায় না যে ভালো লাগবে দেখে। তো এখন দেখেন আমাদের এই পেজ ডিজাইন হয়ে গেছে। আমরা পরের পেজে আসি। পরের পেজে এখানে আছে একটা কিউআর কোড। সো আমরা কিউআর কোড বসাই দিই একটা। ধরেন কিউআর কোড, আপনার এখানে ভেক্টর কিউআর কোড আছে? আচ্ছা, আমরা এখান থেকে শিফট চেপে ধরে একটা কিউআর কোডের একটা বক্স নিয়ে নিব। সো এটা নিয়ে নিচ্ছি। এটাকে আমরা কন্ট্রোল-C কন্ট্রোল-F করলাম, মানে একটা কপি করলাম, এটা এক্সচেঞ্জ করলাম কালারটা। আমরা এখান থেকে কালারটা নিই, এই কালারটা নিলাম, এটাকে স্ট্রোকে কনভার্ট করে দিলাম। ওকে, আমরা এভাবে রাখতে পারি। আর হচ্ছে আমাদের এই যে ভিতরের যেটা আছে কিউআর কোডের জন্য, এটাকে একটু ছোট করে দিলাম। ওকে, কারণ আমাদের এখানে কিউআর কোড থাকবে। সো আমরা চাইলে এটাকে আরেকটু বোল্ড করে দিব, ইয়াটা বাড়াই দিব, ওই স্ট্রোকটা, কারণ আমাদের কিউআর কোডটা এখানে বসবে। আর এখানে একটা টেক্সট বসাবো। সো টাইপ টুল থেকে আমরা এখানে একটু টেক্সট বসাই।
এখানে একটা টেক্সট বসালাম, এরপর হচ্ছে উপরে একটা টেক্সট বসাবো জাস্ট। এটাকে একটু বোল্ড করে দিব, বোল্ড, ফন্ট সাইজ বাড়ায় দিব। বোল্ড না করে সেমি বোল্ড করে দিই, একটু কম করে দিই, তাহলে বেটার লাগবে। এখন হচ্ছে এটার কালারটা আমরা চেঞ্জ করে দিব। আমরা কালারটা এখান থেকে এই কালার দিতে পারি যেটা আমরা রেখেছিলাম। এই টেক্সটের কালারও আমরা সেম ওয়েতে এটা রাখবো, অথবা এটার কালার আমরা সরাসরি এই কালারটা রাখতে পারি আইড্রপার দিয়ে। ক্লিয়ার? এখন আসেন নিচে, তো নিচে আমরা বসাই টেক্সটগুলা, এখান থেকে কপি করে নিয়ে বসাই এটাকে। এটাকে রিসাইজ করে নিব, একটু ছোট করে নিব, এবং হচ্ছে এই টেক্সটটাকে নিয়ে এখানে দিব, এটা চেঞ্জ করে দিই। ধরেন আমরা কি কি ডিজাইন, কি কি কোর্স তাদেরকে ফ্রি দিচ্ছি সেটার একটা তালিকা এখানে বসাইতে চাই। সো আমরা এখানে এটা বসালাম, মুভ টুল কপি করব, কন্ট্রোল ডি দিয়ে দিলাম। এখন হচ্ছে এখানে আমরা বসায় দিব কি কি শেখাচ্ছি। নিচে একটা টেক্সট আমরা অ্যাড করে দিই, এখানে আবার 6 রেগুলার। আমরা এখানে কিছু একটা নির্দেশনা যদি চাই দিতে, সো এখানে দিয়ে দিতে পারি। এটাকে আমরা প্যারাগ্রাফ থেকে মিডিল করে দিই, কালারটা সাদা করে দিই। সো এই বাটনটা আমরা এখানে বসাবো। এটাকে বোল্ড করে দিব, তাহলে ভালো দেখা যাবে। +8801717266। এখন এই টেক্সটটাকে আমরা বোল্ড রাখবো না, এটাকে আমরা রেগুলার করে দেব। তো দেখেন আমাদের এইটুকু প্রায় রেডি। এখন হচ্ছে আমাদের পরবর্তী ডিজাইন, পরবর্তী পেজে যেতে হবে। সো পরবর্তী পেজে দেখেন এখানে একটা লোগো বসিয়েছে, আমরা লোগো বসাবো না, আমরা জাস্ট এখানে লিখে দিব লোগো। এটাকে বোল্ড করে দিব, বড় করে দিব, অ্যান্ড এখান থেকে বোল্ড করে দিব। এটার কালারটা আমরা জাস্ট চেঞ্জ করে দিব। অ্যান্ড এখানে আমাদের ছবি বসাতে হবে। সো এটাকে কপি করে নেব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এরপর হচ্ছে ফাইলে যাব, প্লেস,
তারপর হচ্ছে আমরা বসাবো ছবিগুলো। এখানে হচ্ছে আপনি যেটার আর কি, যেই কোর্সের বা যে কোনো বিষয়ের ব্রোশিওর বানাবেন সেই রিলেটেড ছবি দিতে হবে। ক্লায়েন্ট আপনাকে বলবে যে এখানে এই ছবিগুলো ব্যবহার করতে হবে, এটা করতে হবে, এটা আপনি ক্লায়েন্টের সাথে ডিল করবেন। এটাকে আমরা জাস্ট উপরে নিয়ে আসলাম এবং এটার রেজুলেশন একটু কমায় দিব। আমাদের কাছে রিলেটেড ছবি নাই, কম্পিউটার ডেস্ক ডিজাইন টাইপের থাকলে আমরা হয়তো বসায় দিতাম। সো ধরেন আমরা এটা বসাবো এখানে, এটা সিলেক্ট করলাম, ছবিটা সিলেক্ট করলাম, রাইট বাটন, এটা উপরের দিকে একটু কাটা পড়েছে, এটাকে একটু উপরের দিকে দিই আমরা। হ্যাঁ, তো এটা সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক। সেম ওয়েতে হচ্ছে আপনি এখানে করবেন ফাইল, প্লেস, এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি করলাম, এটাকে উপরে তুলে দিলাম। যাবে। সো আমরা এটাকে ঠিকঠাক মতো বসানোর পরে এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক। সেম ওয়েতে বাকিগুলাও করব। প্লেস, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে সবার উপরে তুলে দিব। এটা সিলেক্ট করব, ছবিটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক। সরি, এটা কেটে গেছে না, এটাকে উপরের দিকে উঠায় দিতে হবে। সো সেম ওয়েতে বাকি তিনটাও করে ফেলতে হবে। ফাইল, প্লেস, সো কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে উপরে তুলে দিলাম। চিলের ছবি দেওয়ার দরকার নাই, এই দুটো আমরা এটা জাস্ট সিলেক্ট করে মেক ক্লিপিং মাস্ক করে দিলাম। এই পাশে আমাদের যেহেতু লাগবে না, ফাঁকা থাকলেও সমস্যা নেই। এরপরে এটা ফাইল থেকে প্লেস, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে উপরে তুলে দিলাম। মেক ক্লিপিং মাস্ক, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, উপরে তুলে দিব। রাইট বাটন ক্লিপিং মাস্ক। এটা আপনাকে সময় নিয়ে ধৈর্য নিয়ে করতে হবে, মানে আপনি চাইবেন আর হয়ে যাবে এরকম কিছু না, অটোমেটেড কোনো কিছুই হবে না। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, উপরে তুলে দিলাম। ওকে, এখন হচ্ছে নিচের দিকে হচ্ছে আপনি এখানে কিছু লিখে দিতে পারেন। ধরেন এখানে আপনি নিচে দিয়ে দিবেন আপনাদের
আপনাদের যত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে এটার নিচে দিয়ে দিলেন, আর পাশাপাশি আপনি নিচে ওয়েব অ্যাড্রেসটা এখানে হয়তো বা দিয়ে দিলেন। এটাকে ওয়েব অ্যাড্রেস সাধারণত রেগুলার ফন্টে হয়। এটার ফন্ট সাইজ ছোট হবে। এটা যদি আমরা কেসটাকে পরিবর্তন করে দিতে চাই, ফন্ট কেস থেকে আপার কেস করে, ভালো লাগতেছে বেশ। বোঝা গেছে? আমাদের ডিজাইন কিন্তু এখন কমপ্লিট, ফুললি ওকে। এখন আসেন আমাদের এই যে কিউআর কোড, হ্যাঁ কিউআর কোডটা বসাই। ওকে, আমরা কিউআর কোড বসানোর জন্য ফাইল থেকে প্লেসে ক্লিক করব। প্লেস থেকে আমরা আমাদের ফোল্ডারে যাব অ্যান্ড এটাকে সিলেক্ট করে প্লেসে ক্লিক করব। এখন দেখেন আমরা এখানে জাস্ট এখানে নিয়ে এটাকে আগে একটু ভেক্টরে কনভার্ট করে নেই। ইমেজ ট্রেস থেকে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটাতে ক্লিক করি, হয়ে গেছে কনভার্ট। এটাকে আমরা এক্সপান্ড করে নিব অ্যান্ড দেন হচ্ছে আনগ্রুপ করে নিব। তারপর আমাদের ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমরা এই সাদা অংশটাকে সিলেক্ট করব, ডিলিট করে দিব। এরপর হচ্ছে এই যে কালারটা আছে, এই তিনটা আইকন আমরা সিলেক্ট করব অ্যান্ড এটার কালার আমরা চেঞ্জ করে দিব। বাকি যে কালারগুলো আছে এটাকে গ্রুপ করে নেই, তাহলে সুবিধা হবে। কন্ট্রোল জি, হ্যাঁ। এরপর হচ্ছে এইভাবে সবগুলোকে সিলেক্ট করব। এখন হচ্ছে শিফট চেপে এটা ক্লিক করব, এটা ডিসিলেক্ট হলো, এটা ডিসিলেক্ট হলো, এটা ডিসিলেক্ট হলো, তার মানে বাকিগুলো সিলেক্টেড আছে। এটার কালারটা আমরা এখান থেকে এই কালারটা দিয়ে নিব, মানে যে কালার আমরা এখানে ব্যবহার করেছি। এরপর এটা সবগুলো সিলেক্ট করে গ্রুপ করলাম। গ্রুপ করার পরে এটাকে ধরে এখানে নিয়ে যাব অ্যান্ড দেন ছোট করব। এটা আর দরকার নাই, নিচের শেপটা ডিলিট করে দিলাম, এটা জাস্ট বসাই দিলাম। ফুল ব্ল্যাক হলে চোখে স্ট্রেন পড়ে, মানে চাপ পড়ে, প্রেশার পড়ে, দেখতে অসুবিধা হয়। ডিজাইনার হিসেবে সব দিক খেয়াল রেখে আমাদের ডিজাইন করতে হবে। তার মানে আমাদের আপাতত ক্লিয়ার। ওকে, এখন দেখেন তো ডিজাইনটা ভালো লাগছে না? এখন আমরা কি করব, সব অবজেক্ট আমাদের এগুলোর দরকার নাই। সো দরকার নাই বলতে কাজ না, এটা হচ্ছে আপনি এভাবে রেখে দিতে পারেন চাইলে সেভ করে। আমরা এটাকে সেভ করি, সেভ আমরা আমাদের ফোল্ডারে করব। থামেন, কাটতেছি। এটা আগে সেভ করে রাখি, আপাতত একটু সেভ করি, জাস্ট নিউ ফোল্ডার। ফোল্ডার করলাম, এটার ওপেন করলাম, সেভ করলাম। সো সেভ করলাম, এরপরে কন্ট্রোল এস দিব জাস্ট, তাতেই সেভ হয়ে থাকবে। ওকে, সেভিং 30%। আমাদের র্যাম যদি বেশি থাকতো তাহলে আরও দ্রুত সেভ হতো। ওকে, আমাদের সেভ হয়ে গেছে। এখন হচ্ছে এই অংশগুলো আমরা ডিলিট করে দিলাম, আর নিচে যে কপি করে রেখেছিলাম এই কপিগুলা এখন আমাদের কাজে লাগবে। সো আমরা হচ্ছে এখান থেকে এই অংশটাকে দেখেন, আমাদের ফুল পেজ, অর্থাৎ আমাদের এই যে বাইরের যে এরিয়া আছে
ব্লিড সহ যে এরিয়া আছে এ পর্যন্ত আমরা একটা পেজ নিব। সো আমরা এখান থেকে সরাসরি এভাবেও নিতে পারি, এখান থেকে একদম নিচ পর্যন্ত পেজ নিয়ে নিলাম। এরপর হচ্ছে এভাবে সিলেকশন টুল দিয়ে সবগুলো সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করব, ক্লিপিং মাস্ক করব, আমাদের একটা সিঙ্গেল ডিজাইন হয়ে গেছে। ক্লিয়ার? সো এখন আসেন আমাদের তিনটা তো পার্ট, তিন পার্টে আমরা কিভাবে সেভ করব, আলাদা আলাদা পার্ট না, তিন পার্টে কিভাবে সেভ করব। তিন পার্টে সেভ করার জন্য হ্যাঁ ব্লিড পর্যন্ত নিলাম। হ্যাঁ পেজ পার হয়ে গেছে, পেজ পার হয়ে ব্লিডটা হচ্ছে যেন কাটলে আপনার ডিজাইনের অংশ যেন বাদ না যায়, এই জন্য ব্লিড এরিয়া সহ নিতে হয়। এজন্য আমি কিন্তু ব্লিড এরিয়া নিচ্ছি। এখন যদি মনে করেন যে আমাদের ব্লিড এরিয়া বাদ চলে যায় এখান থেকে, এই যে এই পর্যন্ত কিন্তু ব্লিডের নিচে এই অংশটুকু, এটুকু বাদ যায়, এই পাশ থেকে এইটুকু বাদ যায়, উপর থেকে এইটুকু বাদ যায়, আর এই পাশ থেকে এইটুকু বাদ যায়, তাহলে কি আমাদের ডিজাইনের কোনো হ্যাম্পার হচ্ছে? হবে না। এখন ওইটুকু বাদ দিয়ে যদি আমরা সেভ করতে চাই, দেখেন এখন কেমন দেখা যায়, এই যে এটা মানে ব্লিড এরিয়া বাদ দিয়ে কিন্তু এখানে আসছে, বোঝা গেছে? আর এখন ব্লিড সহ যদি নিতে চাই তাহলে এরকম, মানে বাইরে একটা অংশ আছে তো এই জন্য এটা এরকম দেখা যাচ্ছে। আমরা একটু বাইরের অংশগুলো বাদ দিয়ে দিব পরে, তারপরে দেখাচ্ছি। ওকে, এখন হচ্ছে আমাদেরকে ভাগ করতে হবে, আমরা বিভাজন করব কিভাবে এটা দেখি ঠিকঠাক আছে কিনা। ব্লিড এরিয়া সহ, হ্যাঁ এটা ব্লিড সহ আছে। এখন আমাদের কি করতে হবে, এটা একটা গ্রুপ করে নিলাম, কন্ট্রোল জি। এখন হচ্ছে এটাকে আমাদের বাকি আর দরকার নাই, এগুলা ডিলিট করে দিলাম। এখন আমাদের এইটাকে তিনটা কপি করে নিতে হবে। সো এটাকে আমরা তিনটা কপি করব কিভাবে, ক্লিক করব, সিলেক্ট আছে এটা। এখন হচ্ছে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, আবার কন্ট্রোল এফ দিলে এই যে দেখেন এখানে লেয়ারে তিনটা কপি হয়ে গেছে, বুঝা গেছে? এখানে যদি আমরা দিই 1 2 3, তার মানে এটা 1 2 3 তিনটা হয়েছে। এখন আমরা ধরেন যে এই পাশ থেকে নিচের দুইটা আমরা অফ করে দিলাম, এটা অফ করে দিলে তো পুরো পেজটাই অফ হয়ে গেল। তার মানে একটা এই পাশে আমরা নিচ থেকে রাখি, তাহলে ক্রমটা ঠিক থাকবে। উপরের 2 3 বাদ দিলাম। এখন এটাকে আমরা অ্যালাইন করে নিব পেজের মাঝখানে, এবং এটাকে সবার উপরে উঠাই নিব, এবং এটাকে এখন আনগ্রুপ করে নিব, কারণ আনগ্রুপ করে নিলে প্রত্যেকটা পার্ট কিন্তু আলাদা আলাদা হয়ে যাচ্ছে। সো প্রথমটাকে ধরবো, আর হচ্ছে আমাদের এই যে পার্টটা আছে অর্থাৎ 1 নাম্বার দিয়েছি, এটা আমরা একটু হাইড করে দেই জাস্ট। তার মানে আমরা এটা ধরেছি, আর নিচে যে ডিজাইনটা আছে এটা ধরবো। এই দুইটা এভাবে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক, মানে এটা হয়ে গেল। এখন আমরা এই অংশটাকে অফ করে দিলাম। এখন 2 নাম্বার অন করলাম, এখান থেকে একটা রেক্টেঙ্গেল, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 2 নম্বর বোধহয় না, এটা 3 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, তার মানে এটা 2 নম্বর। এরপর হচ্ছে এভাবে দুইটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক, এটুকু অংশ হয়ে গেল। তারপর এটা অফ করলাম, অন করব, এটা 3 নম্বর, এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক। এখন আপনি এটা অন করেন, তিনটা, এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, সুন্দর লাগতেছে না? এখন দেখেন তো, ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজ, ক্লিয়ার? কন্ট্রোল জেড দিলাম। এখন এটা সেভ করবেন কিভাবে, একটা পার্ট করেছে এটা আমরা এখন কন্ট্রোল এস দিলাম, সেভ হয়ে গেল। এখন হচ্ছে আমরা যদি সিঙ্গেল পার্ট সেভ করতে চাই, ধরেন যে এখান থেকে সেভ হচ্ছে, লোড নিচ্ছে, একটু সেভ হোক। কি আমাদের ফাইল, মেইন ফাইলটা সেভ হয়ে গেছে। আমরা এই দুইটাকে অফ করে দিব, এখান থেকে অফ করে দিলাম। এখন কন্ট্রোল শিফট অল্টার এস চাপবো, এখান থেকে আমরা কি করব, এই যে ক্লিপ আর্টবোর্ড এটা তুলে দিব। ক্লিপ আর্টবোর্ডটা তুলে দিয়ে তারপর এখান থেকে হচ্ছে আমরা এটাকে জেপিজিও সেভ করতে পারি, চাইলে হচ্ছে পিএনজি দিয়েও সেভ করতে পারি। আমি জেপিজি রাখি আপাতত। ক্লিপ আর্টবোর্ডটা উঠাই দিলাম, সেভ, এটাতে ক্লিক করলাম। এরপর হচ্ছে আমরা আমাদের ফোল্ডারে চলে যাব। এখানে দিব 1, সেভ হয়ে গেছে। এখন হচ্ছে এটাকে অন করব, এটা অফ করে দিব, আবার সেভ, তারপরে সেভ, তারপরে 2 হয়ে গেছে।
এরপরে হচ্ছে এটা, তারপরে সেভ, তারপর হচ্ছে 3 নাম্বার, সেভ হয়ে গেছে। সো আমরা অন করে আবার এটা সেভ করে দিলাম। সো এটা আমরা কেটে দেই অথবা মিনিমাইজ করে দেই। ওকে, এখন দেখি আমাদের ডিজাইনটা ঠিকঠাক মতো হলো কিনা। ব্রোশিওর, এখানে আসলাম, এটা হচ্ছে 1 নাম্বার ডিজাইন, 2 নাম্বার, 3 নাম্বার, কমপ্লিট। সো আলাদা আলাদা করে রেখে দিতে হবে না, এটা আলাদা আলাদা করে কেন করলাম, এটা প্রেজেন্টেশন করার সুবিধার্থে আমরা আলাদা করলাম। ঠিক আছে, আপনি যখন বায়ারকে দিবেন তখন তো আর আপনি ওই ফাইলটা সরাসরি জেপিজি করে পুরো পেজটা দিবেন না, পুরো পেজটা দিলে খারাপ দেখা যাবে। এটাকে মকআপ ফাইল করে তারপর তার কাছে দিতে হবে, ক্লিয়ার? আর মকআপ ফাইল করতে হলে প্রত্যেকটা পার্ট আপনাকে আলাদা করে এক্সপোর্ট করতে হবে। বোঝা গেছে? যেমন বিজনেস কার্ডের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট আলাদা করেছিলাম। এখন আপনাদের কাজ হলো আপনারা মকআপ ডাউনলোড করবেন, আর প্রথম পেজ, দ্বিতীয় পেজ, তৃতীয় পেজ সেট আপ করে তারপর ওই জেপিজিটা এক্সপোর্ট করবেন। ক্লিয়ার? থ্যাংক ইউ সো মাচ।